আলহামদুলিল্লাহ, এটার মারে আমি 2019 সালে করোনাকালীন সময়ে আমি কিনছিলাম ব্রাক থেকে, এনজিও থেকে একটা লোন নিয়ে 1.5 লক্ষ টাকা। 3 মাস, এটা 7 মাসের প্রেগনেন্ট ছিল। তো 7 মাস পরে এটা কেনার পরে 3 মাস পরে যখন প্রেগনেন্সি পর হয়, তখন এই এনজিও এর মার দুধ বেচে আমি কিস্তি ওটা চালাই গেছি। ঠিক আছে, তখন তার মার মেস্টাটিস হয়েছে। মেস্টাটিস হওয়ার পর তার মারকে আমরা 80,000 টাকা বিক্রি করে ফেলছি। আলহামদুলিল্লাহ, সে যখন বড় হয়েছে, অনেক সুন্দর দেখা যায়। আমি ভাবছি তার একটা বড় করে আমি সুন্দর করে ফালবো। তো অনেক সুন্দর করে ফালার পর প্রথমে একটা বাচ্চা দিছে 4 বছর। 4 বছরে আমি ভাবছিলাম যে বড় করে লাম, কিন্তু বেশি দুধ খাওয়ানোর পরে সে মারা গেছে। পরে এরপর প্রতি বছরে সে কিন্তু আবার বাচ্চা দেয়। এরপরে একটা বাচ্চা দিছে 2023 সালে। ওইটাও আছে আলহামদুলিল্লাহ, ওর মতোই বড়, কিন্তু এটা কালো রঙের। এখন গত বছর সে বীজ নিতে চায় না, বুলবুল ডাক্তারের কাছে ব্রাকের একটা এনজিওতে বীজ দিলাম। 5,000 টাকা আমার খরচ হয়েছে। খরচ হওয়ার পর যে ওনারা বলছেন যে ভাবি, যেহেতু অনেক টাকা খরচ করছেন, তো আমরা একটা বীজ দিই ভালো। ওনারা একটা বীজ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো বীজ নেওয়ার পরে দেখে ওই দিন সেহেরি খাওয়ার সময় 2-3টা সেহেরি আমার মিস গেছে, যে বাচ্চাটার ব্যথা ব্যথা। আমি জানছি না যে 3টা বাচ্চা ওর পেটে। ঠিক আছে, কিন্তু যদি জানতাম তাহলে অনেক কষ্ট দিছি আমি। কম 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 খাওয়ায়, কারণ অনেকগুলো গরু আছে, আমি কম কম খাওয়ায় তাদের জীবনটা স্বাভাবিকভাবে রাখছি। তো ওই দিন ব্যথা উঠছে সেই সময়, তো দেখলাম যে পানি ফাতা ভাঙছি। তো ওরে ঘরের ভিতরে রাখি নাই, বাহির করে আনছি। কারণ বাহিরে আনলে যে কোনো বাচ্চা হামাগুড়ি দিতে সহজ হয়, ফ্লোরে রাখলে বাচ্চা হুচুটকে ফেরে ছিলে যেতে পারে। এই জন্য বাহিরে আনছি। বাহিরে আনার পর একটা বাচ্চা আসলো। একটা বাচ্চা আমার হাজবেন্ডের নিয়ে আমি ফোর করি। মুছতে মুছতে দেখলাম যে বাচ্চাটা আসলে অনেক ছোট। আমার মনটা হয়তো নষ্ট হয়ে গেছে, যে এত বড় গরু একটা বাচ্চা দিছে এত ছোট, কিন্তু 3টা বাচ্চা তো আমি জানি না। পরে 1-1.5 ঘন্টা পরে এটা যখন সুস্থ হয়েছে, ছাড়ছে মা, তো আরো 1 ঘন্টা পরে আরেকটা বাচ্চা। তো আমি খুব খুশি। অনেক মুচ্ছা টুচ্ছা ফারা প্রতিবেশীরা আমি খুঁজ দিতাম গেছি যে আমরা তো 2টা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হওয়ার পরে হেলা কইতাছে, কি গো কই গেল, আয়ো আরেকটা বাচ্চা। তো আলহামদুলিল্লাহ, এত খুশি যে 3বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। করার পর বাচ্চা হইলো। হওয়ার পর যে আমি খুশি, সবার আনন্দ আসছে দেখলাম। এখন আমার কাছে যে ভালো লাগলো, প্রথমে তার মারে কিনছি, এখন হে আমারে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমার কাছে আবদার যে প্রত্যেকটা মহিলা চায় না যে কাজ করে উদ্যোগী নিতে। আমি চাই এই গরু পালন করে সামনে আগাইতাম। যদি কোনো সরকারি কোনো অনুদান থাকে কম লাভে আমাকে যদি দেয়, তাহলে সামনে আমি খামারটা বড় করে নিতে পারি, সামনে বাড়াইতে পারি। আমার কাজ হচ্ছে গরু পালন করতে আমার ভালো লাগে, খুব এত ভালো লাগে যে অন্যান্য সময় অকেজু সময় নষ্ট না করে যদি গরুর দিকে দেই, আর্থিক অবস্থা সামনে আগানো যায়। গরুর দুধ বিক্রি করে সংসার চালানো যায়। সামনে একটা গরু বছর পর বছর যদি বকনা হয় বীজ দেয়, আবার যদি সার হয় সে মাংস কাটেও টাকা দেয়। আর্থিক অবস্থা অনেক লাভবান। কিন্তু আমরা অভাবের কারণে, আমার স্বামী একজন সাধারণ ড্রাইভার মানুষ, উনি স্বাভাবিকভাবে খাওয়ান খোরাক দিতে পারে না গরুর। স্বাভাবিকভাবে আমরা চলি। তো আমার আবদার, যদি আপনারা সরকারের কাছ থেকে আমাদেরকে কোনো অনুদান নিয়ে দিতে পারেন, তা আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য আপনি দোয়া করবেন যেন 3টা বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চা গরুদেরকে আমি সামলে নিতে পারি। আল্লাহ ভালো রাখেন। এ বলে আর কি বলবো, আলহামদুলিল্লাহ। আমার নাম নাহিদা সুলতানা শিখা।